ওকে, আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে এই মেনুগুলোকে ডাইনামিক করা হয়। হেডার পার্টটা আমাদের মেনুর স্টাইল ছাড়া এই মেনুগুলো এখানে ডাইনামিক আসছে, এবং আজকে কথা ছিল যে এই দুইটা জিনিস আমরা কন্ডিশন দেব। তারপর হচ্ছে কি করব, ফুটার এরিয়াটা সেট করব। তারপর আমরা ইন্ডেক্স ফাইল মানে হোম পেজের যে বিষয়গুলো ওই বিষয়গুলো সেট আপ করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবার আগে আমি ফুটারটা এখানে একটু কাস্টমাইজ করি। তো আমি যদি আমাদের এর আগে বলছিলাম আমাদের যে কয়টা পেজই থাক আমাদের থিমের মধ্যে, হ্যাঁ, যে যে কয়টা পেজ ইউজ করুক না কেন হেডার এবং ফুটার সব জায়গায় সেম থাকবে। তো ফুটার যেহেতু সেম থাকবে, সো ফুটারের জন্য নির্দিষ্ট একটা ফাইল আছে যার নাম হচ্ছে footer.php, এবং আমরা ফুটারের মধ্যে যা কিছুই রাখবো এই footer.php তে তা শো করবে। এখন আমাদের HTML অনুযায়ী আমরা footer.php টাকে সেট করে দিব যে আমাদের HTML এর ফুটারটা কেমন আছে ওর মতো ওইটার মতো করে আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে এটা সেট করে দেব। তো কিভাবে করতে হবে সেই বিষয়টা দেখি। এটা হচ্ছে আমাদের ইনডেক্স ফাইল, এটা হচ্ছে আমাদের footer.php ফাইল। এই footer.php ফাইলের মধ্যে এখন আমরা একটু চেঞ্জ করব। তো এখানে ডিফল্ট ভাবে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের আন্ডারস্কোর দিয়ে দিছে, সো এই জিনিসগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে আমাদের স্টাইলের মতো করে। তো আমাদের স্টাইলটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই, সবার আগে আমাদের HTML টা নিয়ে আসতে হবে। তো HTML টা আমি এখানে HTML এর ব্লকটা নিয়ে আসি, হচ্ছে কন্টাক্ট ফ্রম ফুটার সেকশন, এটাই। তো ফুটার সেকশনটা পুরোটা আমি কপি করলাম এইভাবে, কন্ট্রোল সি, কপি। তারপর এখানে আসলাম, এখানে আসার পরে আমি ওদেরটা কাটলাম না আপাতত, এই ডিপটা কেটে দিই। ওদেরটা আপাতত কাটলাম না, এখন আমি এখানে পেস্ট করে দিলাম আমাদেরটা। সো এখন স্বাভাবিকভাবেই এই সেকশনটা আমাদের ফুটারের মধ্যে শো করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে এইখানে স্ক্রিপ্টগুলা অ্যাড করা আছে। সো আমরা এর আগে বলছিলাম যে আমাদের সিএসএস ফাইল অথবা জেএস ফাইল যদি আমরা অ্যাড করতে চাই তবে আমরা এনকিউ করতে হয় আমাদের ফাংশন ফাইলের ভিতরে। সো আমরা এই জেএস ফাইলগুলো এখানে স্ক্রিপ্ট আকারে অ্যাড করা আছে, সো আমাদের এখন করতে হবে এনকিউ। তো এনকিউ করার জন্য আমরা চলে যাব ফাংশন.পিএসপি ফাইলের ভিতরে, এবং ফাংশন.পিএসপি তে আমরা যেখানে সিএসএস ফাইলগুলো লোড করেছিলাম ওইখানে আমরা অ্যাড করে দিব হচ্ছে জেএস ফাইলগুলো। কোথায়, এই যে। তো এখানে আমাদের একটা ডেমো দেয়া আছে, সো এই ডেমোটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। সো এটার মতো করে আমরা এখন এখানে অ্যাড করে দিব আমাদের জেএস গুলা। সো কি কি জেএস আছে আমাদের, প্রথম আছে jQuery। আর বলে রাখা ভালো যে বাই ডিফল্ট ভাবে জেএস ফাইলগুলো আমাদের অ্যাড করতে হয় না। জেএস ফাইল মানে জেএস এর লাইব্রেরি যেটা আছে, jQuery লাইব্রেরিটা আমাদের অ্যাড করতে হয় না। ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে জেএস এর লাইব্রেরিটা মানে একদম লেটেস্ট যে ভার্সনটা আছে ওই ভার্সনটা অটোমেটিক্যালি লোড করায় নেয়। সো আমরা এই জেএস এর লাইব্রেরিটা লোড না করালেও চলবে। তারপরে যেটা আছে আমাদের জেএস ফাইলের ভিতরে বুটস্ট্র্যাপ। আমরা একটু পাথটা দেখে আসি। আমাদের জেএস ফাইলের ভিতরে আছে হচ্ছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে, bootstrap.min.js, কিন্তু এই জেএস ফাইলটা আছে অ্যাসেট ফোল্ডারের ভিতরে। সো আমি যদি এই পাথটা কপি করি, এইটা সি, তারপর এখানে দিলাম জেএস ফাইল, এখানে দিব আমি অ্যাসেটস, কারণ এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট ফাইলের ভিতরে। অ্যাসেট ফাইলের ভিতরে থাকা অবস্থায় এখন আমি কি করব, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই আমার ডিরেক্টরিটা পাচ্ছে, তারপর আমাদের জেএস ফাইলটা পাচ্ছে এখানে। তারপর হচ্ছে ট্রু, ট্রু মানে হচ্ছে এখানে দুইটা প্যারামিটার আছে, মানে দুইটা বুলিয়ান আছে, একটা হচ্ছে ট্রু আর একটা ফলস। আর ট্রু কাজ, যে ট্রু এর কাজ এবং ফলস এর কাজ হচ্ছে যখন আমি এনকিউ করলাম স্ক্রিপ্টটা, এনকিউ করার পরে যদি আমি এখানে ট্রু দেই তাহলে আমাদের স্ক্রিপ্টটা অ্যাড হবে হচ্ছে নিচে, হুম, মানে হচ্ছে বডি ট্যাগের নিচে এইভাবে।
আমাদের HTML এর মধ্যে যেখানে আছে এই যে বডি ট্যাগের হালকা একটু উপরে এখানে ট্রু দিলে আসবে এখানে, আর যদি আমি এখানে ফলস দিয়ে দেই তাইলে আসবে হচ্ছে আমাদের হেড ট্যাগের ভিতরে স্ক্রিপ্টটা। ওকে, সো এই সবকিছু আমরা ট্রু দিয়ে করব কারণ সবকিছু আমাদের নিচে আছে। সো এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নাই কোনো কিছু। function.php ফাইল ট্রু করলাম, এখানে অ্যারেতে আমি লিখে দেব হচ্ছে যে কিউ। ওকে, এই যে কোয়েরিটা দিয়ে আমাদের সব যে কোয়েরি লোড হয়ে যাবে। সো এখন এটা যেহেতু বুটস্ট্র্যাপ জেএস, এখানে আমি নামটা আমাদের চেঞ্জ করে দিতে হবে বুটস্ট্র্যাপ। তো আমরা যদি এখানে এভাবে স্ক্রিপ্টে, হ্যাঁ স্ক্রিপ্টে আমরা এনকিউ করে দিচ্ছি ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এই ফাংশনটা দিয়ে। মনে রাখতে হবে ফাংশনের ভিতরে যখন সিএসএস লোড করেছিলাম তখন আমাদের ফাংশনটা ছিল ডব্লিউপি এনকিউ স্টাইল, এবং যখন আমরা জেএসএনকিউ করব তখন এটার নাম হচ্ছে ফাংশনের নাম ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এবং এখানে একটা ইউনিক নেম থাকবে আমাদের স্ক্রিপ্টের, মানে যে ফাইলটা আমরা লোড করাচ্ছি ওই ফাইলের ইউনিক একটা নাম থাকবে। তারপর গেট টেমপ্লেট ডিরেক্টরি, মানে ডিরেক্টরিটা সে ডিফাইন করে দিবে। তারপর ডিরেক্টরির ভিতরে আমাদের যে ফাইল, যে লোকেশনে আমাদের ফাইলটা আছে ওই লোকেশনটা অ্যাড করে দিতে হবে। তারপর এই ভার্সনটা অটোমেটিক্যালি পাবে, আমি এই ভার্সনটা দেখাচ্ছি বিষয়টা কি। তারপর ট্রু আর ফলস বললাম উপরে এবং নিচে পাবে স্ক্রিপ্টটা, যেহেতু আমাদের HTML এর মধ্যে সবকিছু নিচে অ্যাড করা, সো আমরা নিচে অ্যাড করব এগুলো ট্রু দিয়ে। তো প্রথম একটা আমরা টেস্ট করে দেখি আমাদের এই ফাইলটা অ্যাড হয়েছে কিনা। সো এটার নাম bootstrap.min.js। আমরা যদি এখানে লোড দেই একটা, তাহলে দেখতে পারবো আমরা ভিউ পেজ সোর্সে দেখবো আমাদের ফাইলটা এক্স্যাক্টলি লোড হয়েছে কিনা, বা যদি লোড হয়ে থাকে তবে কিভাবে লোড হয়েছে। তারপর এই ফাইলটা যদি লোড হয়ে যায়, ফাইলটা লোড হওয়ার পরে এটার মতো করে সেম টু সেম আমরা আরেকটা ফাইল সেম ভাবে লোড করে দিব, মানে যে কয়টা ফাইল আছে শুধু যে কোয়েরি লাইব্রেরিটা ছাড়া সবগুলো আমরা এইভাবে লোড করে দিব। ওকে, নিচে আমাদের ফুটারটা চলে আসছে কারণ আমরা ফুটারের মধ্যে আমাদের কোডগুলো অ্যাড করছিলাম। সো ফুটার চলে আসছে এখানে, আর কন্ট্রোল ইউ দিয়ে আমি পেজ সোর্সটা দেখি। পেজ সোর্সের মধ্যে ছিল বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। আচ্ছা, আমাদের ফাইলটা লোড হয়নি, দেখি আমরা কি করছি। এনকিউ স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ গেট টেমপ্লেট ডিরেক্টরি, আচ্ছা অ্যারে। এক কাজ করি, এই ফাইলগুলা যেহেতু বুটস্ট্র্যাপটা আমি ওইখানে লোড দিছি, এই বুটস্ট্র্যাপটা আমি এখান থেকে কাটলাম, তাহলে ভালোভাবে বোঝা যাবে যে এখানে আছে কিনা। কন্ট্রোল এফ bootstrap.min.js। ওকে, এখানে আছে, এখন চলে আসছে। সো আমি ক্লিক করে দেখি আমাদের ফাইলটা কিভাবে আসছে, ঠিকঠাক মতো আসছে কিনা। ওকে, আসছে। এখন এটার ভার্সন হচ্ছে 4.4.1। সো আমি এখন এটার ভার্সনটা এইখানে দিয়ে দিব, এই ভার্সনের জায়গায় দিয়ে দিব। ভার্সনটা হচ্ছে স্ট্রিং, সো সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম, দেখি ঠিক মতো পাই কিনা। ওকে, 4.4.1 ঠিকঠাক, আর কোনো প্রবলেম নাই। সো আসে নাই, আসছে। এখন আমাদের বাদ বাকি যে ফাইলগুলো আছে জেএস এর সবগুলো ফাইল আমরা সেম ভাবে এখানে লোড করে দিব। আমি এই ফাইলটা কপি করলাম, তারপরে নামটা নিয়ে নিলাম, নামটা হবে এখানে বান্ডেল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল।
বুটস্ট্র্যাপ বান্ডেল দিয়ে দিলাম। আর ভার্সন, এই ভার্সনটা বুটস্ট্র্যাপ বান্ডেলের ভার্সনটা চেক করে দিবেন, ভার্সনটা কোন ভার্সন আছে। আমি আপাতত চেক করতেছি না, এগুলো আপনারা পারবেন। তারপরে আরেকটা আছে মডার্নাইজার ডট জেএস, এটাও অ্যাড করে দিচ্ছি। কন্ট্রোল ডি দিলাম, মডার্নাইজার নামটা চেঞ্জ করে দিলাম। তারপর কি আছে, মিক্স ইট আপ, মিক্স ইট আপ এর নাম দিয়ে দিই jQuery মিক্স ইট আপ। মাথায় রাখতে হবে এই নামগুলো যদি একটার সাথে আরেকটা মিলে যায় তবে কনফ্লিক্ট করবে এবং কাজ করবে না ফাইলগুলো, সো ইউনিক নাম দিতে হবে। তারপর আছে main.js, কপি পেস্ট। ওকে, ভার্সনগুলো চেঞ্জ করে দিবেন। এটা main.js, main.js। ওকে, এখন কি করব, footer.php তে যাই। footer.php তে গিয়ে যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো আমি এখান থেকে রিমুভ করে দিলাম, সেভ, এবং ফাংশন ফাইলটা সেভ দিয়ে দিলাম। এইখানে লোড দেই, দেখি সবগুলো ফাইল আমাদের ঠিকঠাক মতো অ্যাড হলো কিনা। সো সবার আগে যেটা দেখবো bootstrap main.js। ওকে, ঠিক আছে। তারপর বান্ডেল মডার্নাইজার মিক্স ইট আপ মেইন। ওকে, বান্ডেল কাজ করতেছে, মডার্নাইজারও কাজ করতেছে, তারপরে মিক্স ইট আপ কাজ করতেছে, এবং সর্বশেষ main.js ও কাজ করতেছে। ওকে, আর কোনো প্রবলেম নেই, আমাদের সবগুলো ফাইল অ্যাড হয়ে গেছে, সিএসএস ফাইল এবং জেএস ফাইল আমরা ইনক্লুড করে দিছি। এখন যেটা করতে হবে, আমরা তো এইখানে তিনটা কলাম আছে সম্ভবত ফুটারের মধ্যে, ফুটারের মধ্যে ফুটারের মধ্যে যদি তিনটা কলাম থাকে, আরেকটা জিনিস দেখাচ্ছে আগে, আমাদের নিচে ফুটারের মধ্যে কিন্তু এই জিনিসগুলোর বাইরে কোনো কিছুই নাই। সো আমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারি, যেমন আমাদের কপিরাইট, তারপরে এই সেই আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো ওই জিনিসগুলো লাগতেছে না। সো এই বিষয়গুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ফুটার ফুল সেকশনটাই ওদেরটা আমরা রিমুভ করে দিলাম, শুধু আমাদেরটা রাখবো। আমাদেরটা রাখার পরে এখন এই টেক্সট গুলো তো আছে হচ্ছে স্ট্যাটিক ভাবে, সো এই টেক্সট গুলো স্ট্যাটিক ভাবে এখানে থাকবে না, এবং ফুটারের মধ্যে আমরা যে ফাইলগুলো যেভাবে আমরা অ্যাড করব, ফুটারের মধ্যে যে কয়টা সেকশনই থাক, আমাদের ফুটারের সেকশনগুলো থাকবে আমাদের উইজেটের মধ্যে। এর আগে আমরা দেখছিলাম উইজেট কিভাবে অ্যাড করতে হয় বা উইজেট জিনিসটা আসলে কি। আমি আরেকবার বলি হালকা একটু সংক্ষেপে। উইজেট জিনিসটা হচ্ছে এক একটা আপনার এক একটা ফাংশনের একটা হচ্ছে একটা বান্ডেল, যে বান্ডেলটা আপনি আপনার যে কোনো সাইড বার এরিয়াতে ইউজ করতে পারেন। বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস 17টার মতো উইজেট প্রোভাইড করে। ওই উইজেট গুলো আপনি আপনার থিমের মধ্যে সাইডবার ক্রিয়েট করে, মানে উইজেটের জায়গায় ক্রিয়েট করে ওই উইজেট গুলা ইউজ করতে পারেন। যেমন আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স অপশনের উইজেট থেকে উইজেটে গিয়ে আমরা উইজেট গুলা অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি একটু ইমাজিন করি যে আমাদের কি কি কেমন উইজেট এখানে লাগতে পারে, যেমন এখানে একটা আছে আইকন, তারপর কিছু টেক্সট আছে, আইকন কিছু টেক্সট, আইকন এবং কিছু টেক্সট। ধরেন আপনার ক্লায়েন্ট আইকন দিবে না এবং টেক্সট তিনটা সেম ভাবে দিবে না, অন্যভাবে দিবে বা অন্য কোনো টেক্সট দিবে, অন্য যা খুশি তাই দিবে। এখানে যে উইজেট গুলো আছে সেম উইজেট গুলো আপনারা এখানে চাইলে তিনটা খণ্ড করে দিতে পারেন। এই পেজের তিনটা খণ্ড করা করা যেতে পারে, অথবা আপনি চাইলে এইটার মতো করে এগুলো জাস্ট ডায়নামিক করে দিতে পারেন। সো কিভাবে করতে পারেন, এই ডায়নামিকের অপশনগুলো নরমালি উইজেটের টেক্সট ফিল্ড দিয়ে করা যায়। যেমন উইজেটের মধ্যে টেক্সট ফিল্ড আছে, তারপর হচ্ছে একটা এইচটিএমএল ফিল্ড আছে, কোথায়, এই যে কাস্টম এইচটিএমএল, আপনি চাইলে এটার ভিতরে কাস্টম এইচটিএমএল দিয়েও এইভাবে করে দিতে পারেন। শুধু এখানে আপনার হার্ড কোডটা থাকবে না, এখানে আপনার ফাংশনালিটি করে দিতে হবে।
উইজেট থেকে যে কল করবে সেই কলগুলো এখানে আসবে এবং প্রিন্ট হবে এখানে। সো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইজেটের ভিতরে আমাদের একটা সাইডবার ক্রিয়েট করতে হবে, একটা উইজেট এরিয়া ক্রিয়েট করতে হবে। উইজেট এরিয়াটা হচ্ছে এখানে ডিফল্ট ভাবে একটা সাইডবার আছে, সাইডবারটা হচ্ছে আমাদের ব্লগ পেজের জন্য। সো আমরা এখানে যদি আরেকটা সাইডবার ক্রিয়েট করতে চাই, যেমন ফুটার সাইডবার নামে যদি একটা ফুটার নামে একটা সাইডবার ক্রিয়েট করব, তবে আমাদের যেতে হবে এখানে ফাংশন ডট পিএসপি ফাইলের ভিতরে। ফাংশন ডট পিএসপি তে সাইডবার, এখানে যেহেতু একটা সাইডবার অলরেডি দেখতে পাচ্ছি আমরা সাইডবার নামে, সো একটা সাইডবার এখানে অলরেডি রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার করা অবস্থাতে এখানে সাইডবারটা আসছে, নয়তো বা আসতো না। সো আমরা যদি আরেকটা সাইডবার রেজিস্টার করতে চাই, তবে আমাদের কি করতে হবে, আরেকটা সাইডবারে যেতে হবে। সাইড বারটা আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে দেখা যাচ্ছে এখানে রেজিস্টার সাইডবার, সাইডবারটা রেজিস্টার করছে সাইডবার নামে। সো আমরা আরেকটা সাইডবার রেজিস্টার করতে চাই যেটার নাম হবে ফুটার। সো আমাদের ফুল ফাইলটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিচে আসলাম, কমেন্ট করে দেই হচ্ছে ফুটার সাইডবার, পেস্ট করে দিলাম। এবং ফাংশন, এই ফাংশনের যে কোনো একটা নাম দিব আমরা। ফাংশনের নামটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট উইজেট ইনিট, এটা হচ্ছে উইজেট ফুটার দেই, উইজেট ফুটার। যদি আমি এখানে চেঞ্জ না করি তাহলে কি হবে, উপরেরটার সাথে মিলে যাবে, এবং উপরেরটার সাথে যদি নাম মিলে যায় তবে কনফিগ করতেছে। সো আমি চাচ্ছি না কনফিগ করুক, ঠিকঠাক মতো কাজ করবে যদি আমি নাম চেঞ্জ করে দিই। ওকে, দিয়ে দিলাম নাম। এবং অ্যাড অ্যাকশনের মধ্যে উইজেট ইনিট এই হুকটা থাকবে, কারণ এই হুকটা দিয়ে আমাদের সাইডবারটা রেজিস্টার হবে। এবং একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে রেজিস্টার সাইডবার। এই রেজিস্টার সাইডবার ফাংশনটাই আমাদের সাইডবারটাকে রেজিস্টার করবে, এবং একটা নেম থাকবে, নামটা হচ্ছে ফুটার দেই, ফুটার নাম দিলাম হচ্ছে আমরা ফুটার। এবং এটা আমাদের টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইনটা হচ্ছে আমরা যেভাবে আমাদের থিমের যে নাম আছে, থিমের নামটা স্পেসিফিক ভাবে আমরা এখানে টেক্সট ডোমেইন আকারে ইউজ করতেছি। সো আমাদের থিমের নাম হচ্ছিল থিম ডেভেলপমেন্ট, এবং আমরা টেক্সট ডোমেইনে ইউজ করছি থিম ডেভেলপমেন্ট। সো সব জায়গায় আমাদের টেক্সট ডোমেইন আকারে এই থিম ডেভেলপমেন্ট ইউজ করতে হবে যে জায়গায় থিম ডেভেলপমেন্ট দরকার। এবং এই আইডিটা থাকবে আমাদের ইউনিক একটা আইডি। সো এখানে সাইডবার 1 অলরেডি একটা আছে, আমরা এখানে সাইডবার 1 রাখবো না, আমরা এখানে রাখতে পারি ফুটার। ফুটার সাইডবার দিলাম আমাদের আইডির নাম। তারপর এখানে একটা টেক্সট আছে যে অ্যাড উইজেট হিয়ার, এই টেক্সটটা থাক সেম ভাবে। এবং সেকশন, এই সেকশনগুলো আমি চেঞ্জ করে কি করে দিব, আমাদের এই সেকশনের মতো করে স্টাইল যেন পায়, সেজন্য আমাদের HTML এর এই সেকশনগুলো আমরা এইখানে সেট করে দিব, যাতে করে কি হয়, যদি কোনো ইউজার অন্য কোনো উইজেটও এখানে ইউজ করতে চায়, বা যে কোনো উইজেট বা এই লেখাগুলো যদি ইউজ করতে চায়, তবে যেন সেম এই স্টাইলের মতোই পায়। ওকে, তবে কি করতে পারি, আমি আপাতত এই পর্যন্ত রাখি, তারপর সেভ দিয়ে আগে রিলোড দিয়ে দেখাচ্ছি কি হলো। এখানে সাইডবার ফুটার নামে একটা সাইডবার চলে আসবে এখানে। ওকে, ফুটার নামে একটা অলরেডি চলে আসছে। অ্যাড উইজেট হেয়ার, এই টেক্সটটা হচ্ছে এই টেক্সটটা অ্যাড উইজেট হেয়ার। আপনি চাইলে এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং বিফোর উইজেট এবং আফটার উইজেট দুইটা অপশন আছে। বিফোর এবং আফটার জিনিসটা আসলে কি, বিফোর উইজেট হচ্ছে আপনার উইজেটটা, যেহেতু আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে একটা উইজেট, এটা একটা উইজেট, তারপর এটার একটা উইজেট হবে, তিনটা পার্ট হবে। সো এটা যদি একটা উইজেট হয়, এই উইজেটটা কোন স্টাইলের উপরে ডিপেন্ড করে এমন স্টাইলটা আসছে, মানে কোন ক্লাসের উপর ডিপেন্ড করে। এখন এটা আমাদের HTML থেকে বুঝে নিতে হবে। যেমন এখানে ফুটার আছে, কন্টেইনার আছে, ফুটার 1 আছে, তারপর আছে হচ্ছে আরেকটা রো এর ভিতরে আছে কলাম ডি4, কলাম ডি4। আচ্ছা, এখন যেহেতু আমাদের তিনটা পার্ট এখানে, সো তিনটা পার্টের মধ্যে মোস্ট কমন পার্টটা আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। যেমন কমন পার্ট বলতে এখানে আইকন টপ আছে, তারপরে কলাম ডি4 আছে। এখানে কেউ আইকন ইউজ না করে তো ইমেজও ইউজ করতে পারে, সো আইকনটাকে বাধ্যতামূলকভাবে দিব না। সো কলাম ডি4 আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, ফুটার বিফোর উইজেট নামে আমরা এই কলাম ডি4টাকে এখান থেকে নিয়ে নিই।
কলাম ডি ফোর নিলাম, যেহেতু এটা ডিভিশন, সো শেষও হবে ডিভিশন দিয়ে, ডি আই ভি ডিভ। এবং এই টাইটেলটা হচ্ছে আমাদের উইজার্ডের একটা টাইটেল থাকে, ওই টাইটেল হয়, যেমন এখানে লেখা থাকে অ্যাবাউট আস, এখানে লেখা থাকে কন্টাক্ট আস, এখানে লেখা থাকে যে নেভিগেশন, মানে এমন কোনো যদি আমাদের টাইটেল থাকতো তবে আমরা টাইটেলের মধ্যে এই টাইটেলগুলো ইউজ করতাম। সো যেহেতু নাই, সো আপাতত যা আছে তাই থাক। এখন কি করতে হবে, এখন আমাদের আমরা যে উইজার্ডটা ক্রিয়েট করলাম, এই উইজার্ডটা তো কল করতে হবে। এই উইজার্ডটা কল না করলে কোথায় আসলে এই উইজার্ডগুলা, মানে এখানে আমরা যাই দিব, এই উইজার্ড এরিয়াতে আমরা যাই ইউজ করব, এই উইজার্ডগুলা আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে কোথায় শো করবে, এই জিনিসটা আমাদের বলে দিতে হবে যে তুমি এখানে শো করবা। সো আমি ধরেন আপাতত একটা ক্যালেন্ডার নেই এখানে। হুম আমি এইচটিএমএলটা পরে নিচ্ছি। আপাতত একটা ক্যালেন্ডার এখানে সেট করে দিলাম। হুম ওকে, তো ক্যালেন্ডারটা এখন যেহেতু আমরা অ্যাড করছি, সো এখানে রিলোড দিলেও কাজ হবে না, কারণ আমরা এখানে বলে দিই নাই যে ক্যালেন্ডারটা আসলে কোথায় শো হবে। মানে ফুটার উইজেটের ভিতরে আমরা যাই দিব এটা কোথায় শো হবে এখনো বলে দিই নাই। সো আমরা জানি এটা আমরা ইউজ করব নিচে ফুটারের মধ্যে, সো আমরা ফুটার ডট পিএসপি তে বলে দিব তুমি শো হবে এখানে। তো যেহেতু আমরা কলামডি 4 দিছি আমাদের মেইন ডিভিশন সেকশন, সো কলামডি 4 এর বাইরে আমরা কাজটা করব। এখানে একটা পিএসপি লিখি। হুম ফাংশনটা হচ্ছে ডায়নামিক সাইডবার, আন্ডারস্কোর নাকি ড্যাশ ভুলে গেছি, ডায়নামিক সাইডবার এইভাবে লিখতে হবে। এবং ডায়নামিক সাইডবারটা কোন সাইডবারটা আসবে, আমার তো এখানে একের অধিক সাইডবার থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। এখানে যে কোনো সাইডবারে যে কটা সাইডবারই থাক, এর একটা ইউনিক আইডি থাকে। এই আইডিটা আমি যেখানে কল করে দিব, ওই আইডি অনুযায়ী সে এই উইজেট গুলো শো করাই দিবে। সো ডায়নামিক সাইডবারে আমি বলে দিলাম যে ফুটার সাইডবারটা শো হবে এই রো এর নিচে। এখন দেখি কেমন আসে। আচ্ছা একটা এরর পাইলাম সুন্দর, কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন ডায়নামিক সাইডবার, দা বানান ভুল করছি, ডায়নামিক এন এ এম আই সি, ডায়নামিক সাইডবার। এখন দেখি, ওকে কাজ করতেছে, আমাদের ক্যালেন্ডারটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন একটা কাজ করি আমি, আমাদের যে ডিফল্ট এগুলো ছিল সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিলাম, কারণ এখানে কলামটি 4 আকার আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে তো এই ইগুলো থাকবে না, আমাদের যে মানে স্ট্যাটিক কন্টেন্ট গুলো আছে, স্ট্যাটিক কন্টেন্ট গুলো এখানে থাকবে না। সো আমি স্ট্যাটিক কন্টেন্ট গুলো এখান থেকে রিমুভ করে দিলাম, সেভ। এবং এই ডায়নামিক সাইডবারের জন্য এখান থেকে আমরা যেহেতু জানি যে এখানে আমরা যা দিব ফুটারের ভিতরে যা দিব তাই এখানে শো হবে। সো ফুটারের মধ্যে আমি এক কাজ করি, ফুটারের মধ্যে আরো কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি এখন, যেমন আচ্ছা রিসেন্ট পোস্ট অ্যাড করে দিলাম। তাহলে রিসেন্ট পোস্টটা কোথায় আসবে, ক্যালেন্ডারের পাশে আসবে। দেখি কেমন আসে। আমি কাট করে নিছি, সমস্যা নেই। আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার উইজেট, তারপর এটা হচ্ছে আমাদের রিসেন্ট পোস্ট উইজেট। এর আগে বলছিলাম আমি আহ, এই টাইটেলটা, এই যে ফাংশনের ভিতরে বিফোর টাইটেল এবং আফটার টাইটেল, এই টাইটেল জিনিসটা হচ্ছে এইটা, এটা রিসেন্ট পোস্ট এখানে যে লেখাটা আসছে, এবং এই টাইটেলটা আসবে এখান থেকে। আমরা এখানে যে টাইটেল লিখে দিব ওই টাইটেলটাই হচ্ছে এই যে এই টাইটেল, ঠিক আছে। সেভ হইলে দেখাই, রিলোড। এবং এই টাইটেলটা কোন স্টাইলে হবে ওই স্টাইলটা আমরা চাইলে দিয়ে দিতে পারবো এই বিফোর টাইটেল এবং আফটার টাইটেলের মধ্যে ক্লাসের মাধ্যমে, সেম ভাবে বিফোর উইজার্ডে যেভাবে দিছিলাম। ওকে, এখন আমরা যদি এখানে ইন্সপেক্ট করে দেখি যে আসলে আমাদের আহ এইটা আমাদের স্ট্রাকচারটা HTML স্ট্রাকচারটা কেমন আসছে, আমরা যেহেতু দিছিলাম একটা HTML কলামডি 4, সো দেখেন কলামডি 4 এর ভিতরে কিন্তু এটা আসছে।
তারপর আরেকটা আসছে আরেকটা কলাম ডি 4 এর ভিতরে। আমি যখন এখানে আরেকটা উইজেট নিব তখন ওই উইজেটটা আসবে আরেকটা কলাম ডি 4 এর ভিতরে। তখন যেহেতু এটা কন্টেইনারের ভিতরে আছে এবং রো এর ভিতরে তিনটা কলাম তিনটা কলাম ডি 4 যখন ইউজ করব তখন 12 হয়ে যাবে। আবার যখন চারটা ইউজ করতে যাব তখন অটোমেটিক্যালি সে নিচেরটায় চলে আসবে। ঠিক আছে? সো আমরা আমাদের HTML এর মতো করে এটারে করতে থাকি। এখন যেহেতু আমরা আমাদের কোডের ফাংশনালিটি শেষ আর আমরা কোডে আসতেছি না, এখন আমরা ইউজ করব শুধু এই উইজেট এরিয়াটা। সো এই উইজেট এরিয়াতে আমরা রিসেন্ট পোস্টও ইউজ করব না এবং ক্যালেন্ডারও ইউজ করব না, আমরা ইউজ করব আমাদের HTML ব্লক। সো কাস্টম HTML আমরা ফুটারের মধ্যে অ্যাড করে দিলাম, চলে আসছে এবং টাইটেলের দরকার নাই। আমি এই ক্লাসগুলা এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করার পরে আমি এখন চাইলে কি করব, আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমার নিজের মতো করে আমি অ্যাড করে দিব। আমি যদি চাই অন্য আইকন ইউজ করব, সো আমি অন্য আইকন ইউজ করব, যেভাবে খুশি সেভাবে, এবং সেভ। সো এখানে কয়টা ব্লক থাকবে, এখানে থাকবে তিনটা। সো আমি আরেকটা নেই, এখানে ফুটার আরেকটা দিয়ে দিলাম, সেভ, এবং কাস্টম HTML দেব আরেকটা, তিনটা তিনটা কাস্টম HTML নিলাম। এখন দেখি আমাদের HTML এর মতো করে এই স্টাইলটা পাই কিনা। ওকে, চলে আসছে। সো এখন আমরা যদি চাই, আমরা চাইলেই কিন্তু এই ভ্যালুগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এবং এই আইকনগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সো বিষয়টা ডাইনামিক হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, মোবাইল অল্টারনেটিভ যদি আমরা চাই চেঞ্জ করে দিতে পারবো। আইকনটা আমরা টেক্সট চাইলে এখান থেকে চেঞ্জ করব এবং প্যারাগ্রাফের এই জিনিসটা চাইলে এখানে চেঞ্জ করব, অথবা যদি চাই আরো টেক্সট আসবে এখানে অ্যাড করে দিব, যা খুশি তা। এবং আমি যদি চাই যে না, সবকিছু কাস্টম HTML আমার থাকবে না, আমাদের এই দুই জায়গায় থাকবে এই লেখাটা, তারপরে এখানে অন্য কোনো একটা উইজেট থাকবে। সো অন্য যে কোনো একটা উইজেট আমরা এখানে ইচ্ছা করলেই অ্যাড করে দিতে পারবো। সো ইমেজ, আচ্ছা ক্যালেন্ডারটাই যেহেতু সাজানো গোছানো আছে, সো ক্যালেন্ডারটা ইউজ করে দিচ্ছি। ওকে, এখানে যে যে কয়টা উইজেট আছে সবগুলো উইজেটই কিন্তু আমরা অ্যাড করতে পারি। আপনারা একটা একটা করে উইজেট এখানে অ্যাড করে দেখবেন যে কোন উইজেটটা আসলে কিভাবে কাজ করে এবং কোন উইজেটের কোন উইজেটটা কেমন, কাকে কোন উইজেট বলে। হুম, সো এগুলো একটু যদি টেস্ট করে করে দেখেন সবগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিভাবে কিভাবে এগুলো কাজ করতেছে। এবং যখন দেখবেন যে আপনারা কোনো ফুটার বা সাইডবার বানাবেন, তখন অলরেডি কোন সাইডবার গুলো বানানো আছে সেই সাইডবার গুলো ইউজ করতে পারেন। এক কাজ করি, আমি এখানে এই HTML টা দিয়ে দেই, কারণ আমাদের মিলতেছে না, দেখতে খারাপ লাগবে। সো কাস্টম HTML টা আমি আরেকবার দিয়ে দিই, এখান থেকে কপি করি এবং এখানে পেস্ট করে দিলাম, শেষ। ওকে, আমাদের ফুটার ডাইনামিক। নিচে আছে এই সোশ্যাল আইকন গুলা, এই সোশ্যাল আইকন গুলার জন্য আরেকটু কাজ করে দিতে হবে। সো সোশ্যাল আইকন গুলা যদি আমি কাজ করতে চাই, কোথায়, এই তো সোশ্যাল আইকন। সো এই সোশ্যাল আইকন গুলাকে আমি কি করতে পারি, এই সোশ্যাল, আমি আরেকটা উইজেট নিয়ে করা যায়, কিন্তু এটা তো আসলে কপিরাইট এরিয়ার মধ্যে পড়ে। তো এটাকে আমরা আমরা একটা থিম অপশন দিয়ে দেবো, এটা পরে একটা থিম অপশনের মধ্যে আমরা এই উইজেটটা এই সোশ্যাল আইকন গুলা চেঞ্জ করার অপশন দিয়ে দিব। ওকে, এটা কোনো হেডিক না, থিম অপশন ক্রিয়েট করবো আমরা একটা, তারপরে এখানে দিয়ে দিব, তারপর যদি ভালো কোনো আইডিয়া থাকে ওই সময় অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে কোন পর্যন্ত আসলাম আমরা 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 আসলাম এই পর্যন্ত। তাহলে আচ্ছা এক কাজ করি, আমরা এই মেনুটা এখন একটু ডাইনামিক করি, একটু টাইম আছে আমাদের। সো এই মেনুটা ডাইনামিক করার জন্য আমরা আমাদের যেতে হবে header.php ফাইলে। header.php থেকে আমরা আমাদের এই স্ট্যাটিক মেনুগুলো ছিল, এখানে স্ট্যাটিক মেনুগুলো আমরা রাখবো না। ওকে, wp nav মেনু একটু লেখাপড়া দিয়ে দিচ্ছি। wp nav মেনুটা দিয়ে আমরা ফুল মেনুটা এখানে ডাইনামিক করব। সো wp nav মেনুটা আমরা যদি নরমালি এখানে সার্চ দেই, wp nav মেনু লিখে, সো এই nav মেনুটা আমরা
একটা ডেভেলপার ডকুমেন্টেশন পাবো। ওই ডকুমেন্টেশনটা সুন্দর করে যদি আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারি, তাইলে একদম নেব মেনুর যা কোয়েরি আছে সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো দুইটা ওয়েবসাইট আমি রিকমেন্ড করব। একটা হচ্ছে developer.wordpress.org, আর একটা হচ্ছে codex.wordpress.org। সো এই দুইটা ব্লগে আপনারা একটু পড়বেন, কারণ ন্যাব মেনু সবসময় কাজে লাগবে এবং এটা বিল্ট ইন ফাংশন। সো ন্যাব মেনুর আপনাদের ডায়নামিক করার জন্য এই ন্যাব মেনু ফাংশন গুলোই লাগে। এখানে কিছু কিছু প্যারামিটার আছে ন্যাব মেনুর জন্য। এই ন্যাব মেনুর প্যারামিটার গুলো আমাদের এখন ইউজ করতে হবে আমাদের HTML এর মতো ডিজাইনটাকে নিয়ে আসার জন্য। সো এখানে দেখেন মেনু নামের একটা প্যারামিটার আছে, মানে আর্গুমেন্ট বলে এগুলার আর কি। কি কি কাজ করে, ডিজায়ার্ড মেনু অ্যাকসেপ্ট মেনু আইডি স্ল্যাগ। তারপর মেনু ক্লাস নামে আরেকটা প্যারামিটার আর্গুমেন্ট আছে, ওইটা কি করে সিএসএস ক্লাস নিয়ে আসে। আইডি মেনু আইডি হচ্ছে সিএসএস আইডিটা নিয়ে আসে। কন্টেনার হচ্ছে র‍্যাপ করে ইউএল নাকি এলআই নাকি ডিআইবি সেটা। তারপর কন্টেনার ক্লাস আছে, কন্টেনার আইডি আছে। হ্যাঁ, আচ্ছা, ফলব্যাক সিবি আছে। এই জিনিসগুলো আমরা একটু দেখব, সবগুলো আপনারা একটু পড়বেন কোনটারে কি বলে, এই জিনিসগুলো পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আমি এখন যদি চাই এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হেডার মেনু, ফুটার মেনু, একটা এক্সাম্পল নিয়ে আসি আমরা। এক্সাম্পলটা হতে পারে এরকম। এই প্যারামিটার গুলো আমরা একটু নিয়ে আসি। কপি, এখানে যাই। এই অ্যারে তো আমাদের ক্রিয়েট করাই আছে অলরেডি। সবগুলা রাখবো না আমরা, আমাদের যেগুলো দরকার শুধু আমরা ওই ক্লাসগুলোই রাখবো এখানে। তো এই মেনুটা আমাদের লাগতেছে না, এখানে লাগবে না। রিমুভ কন্টেইনার। কন্টেইনার হচ্ছে আমাদের র‍্যাপ। র‍্যাপ মানে হচ্ছে আমাদের মেনুটা আসলে মেনুর প্যারেন্ট ক্লাসটা কোথায় আছে, এই প্যারেন্ট ক্লাসটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো প্যারেন্ট ক্লাসটা হচ্ছে আমাদের বাটন, তারপরে নেভার ব্র্যান্ড, তারপর বাটন। আচ্ছা, এই বাটনটা তো বুটস্ট্র্যাপের ক্লাস, তাই তো? মোবাইল মেনুর জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ন্যাব বার ন্যাব আছে। তো ন্যাবের ভিতরে যেহেতু আমরা এই ক্লাসগুলো রাখছি, তো এটা এখন লাগতেছে না। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে, এইটাও লাগবে না, আমাদের লাগবে ডিপ। আচ্ছা, এইটার ভিতরে আমরা এটা ক্লাসটা এর ভিতরে রাখছি। সো আমরা ইউএলটা নিলেই পারি এখন। সো আমাদের কন্টেনার পেয়ে গেলাম আমরা ইউএল। ওকে, এই ইউএলটার ভিতরেই সবকিছু র‍্যাপ আছে। সো ইউএলটা নিলাম। আর হচ্ছে কন্টেনার ক্লাস, কন্টেনার ক্লাস হচ্ছে যেহেতু এইটা দিছি, কন্টেনার হচ্ছে আমাদের ইউএল। সো কন্টেনারের ক্লাস হচ্ছে এই চারটা। সো এটাও কপি করলাম, কপি করে কন্টেনার ক্লাসের ভিতরে বসায় দিলাম। আইডি নাই, সো আইডি খালি থাকবে। এলআই, এলআই হচ্ছে নেভ আইটেম। হুম, মেনু ক্লাস। এই এলআই কে বলা হয় মেনু ক্লাস, মানে এগুলা এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেম। এই আইটেম গুলো হচ্ছে মেনু ক্লাস। সো মেনু ক্লাসের ভিতরে আমি মেনু ক্লাসটা বসাই দিলাম, এবং যে জিনিসগুলো আমার লাগতেছে না এই জিনিসগুলো আমি রিমুভ করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো মেনু আইডি নাই, ইকো টিকো, ফলব্যাক সিভি কাজ করতেছি না আপাতত। আচ্ছা, রাখলাম এটা, যদি লাগে পরে। তারপর আইটেম র‍্যাপ, এটাও লাগতেছে না। ডেপ, ডেপথ হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু। আমরা ড্রপ ডাউনটা আসলে কয় সেক্টরে ড্রপ ডাউন দিব, যেমন এখানে যদি আমি ড্রপ ডাউন করি তাহলে অ্যাবাউট এর পরে একটা আসলো, আরেকটার মধ্যে আরেক ড্রপ ডাউন, আরেক ড্রপ ডাউনের ভিতরে আরেক ড্রপ ডাউন, ওইটা হচ্ছে ডেপথ বলে ওইটাতে। হ্যাঁ, সো 4-5 দিয়ে রাখলাম। ওয়াকার থিম লোকেশন তো আমরা এখানে দিছি অলরেডি, সেটা রাখলাম না, এবং এই কয়েকটা অপশন এখানে রাখলাম, সেভ দিলাম। এখন আসলে দেখি আমাদের রেফটা কেমন আসছে।
নো চেঞ্জ নাকি? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা মেনুটা আজকে কমপ্লিট করে দিচ্ছি। আমি এখন ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন আপনারা একটু, হ্যাঁ? 1 মিনিট টাইম আছে, নাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন, যদি প্রবলেমে পড়েন কাজ করার সময়, তাইলে দেখবেন আরেকটু বেশি শিখতে পারতেছেন, হ্যাঁ? যেমন এখন আমরা থিম লোকেশন, মেনু আইডি দিলাম, কন্টেনার দিলাম, তারপর হচ্ছে কন্টেনার ক্লাস দিলাম, ফলব্যাক দিলাম, অনেক কিছু দিলাম, কিন্তু আমাদের এখানে কিছুই শো করতেছে না, যা ছিল তাই আছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? এটা তো যা ছিল তাই থাকলেই হবে না, আমাদের এই HTML এর মতো করে ডিজাইনটা করে দিতে হবে। সো আমি একটু দেখে আসি আসলে কেন পাচ্ছে না বা কিভাবে পাচ্ছে। যেহেতু আমরা এটা অ্যাড করছি, কোনো একটা ওয়েতে পাচ্ছে কিন্তু প্রপার ওয়েতে পাচ্ছে না। সো আমি ইন্সপেক্ট করে এটা দেখতে পারবো আসলে কিভাবে পায়। সো এটা আমাদের কোল্যাপস স্ন্যাপবার কোল্যাপস এর ভিতরে আছে। সো কোল্যাপস স্ন্যাপবার কোল্যাপস এটার ভিতরে এটাও, এটার ভিতরে এটাও। সো দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোল্যাপসের ভিতরে ইউএল আছে এবং এটাও আছে ইউএল। আচ্ছা, কোল্যাপসের ভিতরে ইউএল এর ভিতরে আছে ন্যাপ বার ন্যাপ এমএল অটো। আমাদেরটার ভিতরে আছে কি, আইডি আছে একটা আর ক্লাস আছে ন্যাব আইটেম, চেঞ্জ হয়ে গেছে। তাহলে মেনু ক্লাসের মধ্যে ন্যাব আইটেম আছে। সো মেনু ক্লাসের মধ্যে যদি আমি এখন দিয়ে দিই এটা, হুম, তাইলে কেমন হয়? মেনু ক্লাসে দিয়ে দিলাম এটা, আর আইডি, এটাতে তো আইডি নাই, সো প্রাইমারি মেনু আইডি এটার দরকার নাই, রিমুভ। তারপরে আছে হচ্ছে, আচ্ছা একটু রিলোড দেই আগে। লোগো কই গেছে? মোটামুটি একটা র‍্যাপের মধ্যে আসছে, কিন্তু আরেকটু স্টাইল লাগবে। আরেকটু স্টাইল কি, যেমন এলআই এর স্টাইলটা পাই নাই। এলআই তে ক্লাস আছে ন্যাপ আইটেম এবং এর ভিতরে ক্লাস আছে ন্যাপ লিংক। হুম, তো এলআই তে ক্লাস আছে ন্যাপ আইটেম, এলআই তে আমাদের অ্যাড করতে হবে ন্যাব আইটেম, আর এনকোড ট্যাগের মধ্যে অ্যাড করতে হবে ন্যাব লিংক। ওকে, তো এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। ডকুমেন্টেশনটা দেখে দেখে করতে হবে, দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কোনটার কাজ কি হয়। ডিফল্ট মনে একটা রাখি আর সবগুলো কাটি, একটু জায়গা হবে। কন্টাক্ট হোম স্যাম্পল হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন মেইন মেনু, মেনু আইটেম টাইপ পোস্ট এবং এনকোড ট্যাগ, পেজ আইটেম, কারেন্ট পেজ মেনু আইটেম, কারেন্ট পেজ মেনু আইটেম হচ্ছে অল মেনু আইটেম, মেনু আইটেম এভরি মেনু আইটেম, আচ্ছা ডট মেনু আইটেম, মেনু আইটেম সিএসএস ক্লাসেস। এখানে আমরা একটা মেনু ক্লাস অ্যাড করছি, তারপর আচ্ছা এই স্টাইলটা আমি পরে দেখে রাখবো। আমরা সময় নষ্ট না করি।
এই স্টাইলটা পরে দেখতেছি আমি। এখন যে বিষয়টা হচ্ছে, বিষয়টা আপনাদের একটু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে ডব্লিউপি ন্যাপ মেনু, এই রেফারেন্স সাইট আর এবং এই রেফারেন্স সাইটটা খুব ভালোভাবে একটু পড়বেন আপনারা। হ্যাঁ, যদি পড়েন তাইলে কোন কি সুবিধাগুলো পাবেন আমি একটু বলে দেই। যেমন আমার কোন প্যারামিটারে কোন আর্গুমেন্টটা আমি ইউজ করব এবং কেন আমি ওই আর্গুমেন্টগুলো ইউজ করব। হ্যাঁ, ওইটার একটা ফুল ভালো একটা ধারণা পাবেন এবং এগুলো পড়ার পরে নিচে একটা না কয়েকটা এক্সাম্পল পাবেন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে আমি বের করছি, সবগুলো কোডের দরকার নাই। তারপরে নিচে দেখবেন অনেকে কন্ট্রিবিউট করছে, কোড দিয়ে দেয়। যেমন এই যে এই লোকটা অনেক সুন্দর করে এখানে ডেসক্রিপশন লিখে রাখছে যে কোন কোন কোডগুলা কিভাবে কিভাবে কাজ করে, এগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই যে এই লোকটা আরো কিছু অ্যাড করে দিছে, লিখে রাখছে কিভাবে অ্যাড করে, এগুলা লিখে রাখছে। তো এই যে কিভাবে কল করে এই জিনিসগুলা, এগুলা ভালোভাবে একটু দেখবেন। ভালোভাবে দেখলে কি হবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা আপনারা। এবং এইখানে এইখানেও দেখবেন কিভাবে করে। এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট কোডেক্স এটা। সো নেভিগেশন মেনু এখানেও দিছে কিভাবে কিভাবে ইউজ করতে হয়, এভাবে আরেকটু ডেসক্রিপশন লিখছে ওরা। মেনু প্যানেল রিসোর্স টিসোর্স দিয়ে দিছে, এগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। আরেকটা হোমওয়ার্ক যেটা আমি আজকে করার কথা ছিল কিন্তু আমি করাই নাই, ইচ্ছা করি করাই নাই। যেটা হচ্ছে আমি এখানে ধরেন আমি বলছিলাম এখানে কি থাকবে, এখানে একটা যখন লোগো থাকবে তখন এই সাইট টাইটেল, এটা সাইট টাইটেলটা এখানে থাকবে না। আর যখন মেনুটা লোগোটা না থাকবে তখন এটা থাকবে। সো এটা একটা সুন্দর একটা কন্ডিশন দিব আমি। কন্ডিশনটা হচ্ছে যদি আমার লোগো থাকে তবে এটা থাকবে না, যদি লোগো না থাকে তবে এটা থাকবে। তো এই কন্ডিশনটা আপনারা বাসা থেকে একটু স্টাডি করবেন যে কিভাবে আসলে দেয়া যায়। আর যদি করে ফেলতে পারেন তাইলে তো কোনো কথাই নেই। ওকে, এবং এটা ইউজ হবে এইখানে। এখানে আমাদের নেমের ভিতরে এই দুইটা অপশন আছে, একটা কাস্টম লোগো দিয়ে লোগো আসতেছে এবং ব্লগ ইনফো নেম দিয়ে আমাদের ব্লগের নেমটা আসতেছে, মানে সাইট টাইটেল এটা আসতেছে। তো এই দুইটা জায়গার মধ্যে আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করব। আমি বলে দিলাম ইফ এলস কন্ডিশন দিয়ে আমি বলে দিব ইফ যদি এটা থাকে তাইলে এটা শো করবে না, এটা শো করবে। আর যদি না থাকে এটা, তাইলে এটা শো করবে, মানে ইফ এলস নরমাল একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটা আপনারা এই পর্যন্ত দিবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখালাম আমি আজকে। নেক্সট ক্লাসে দেখাবো যে পরবর্তীতে কিভাবে এই জিনিসগুলো আরো ডেভেলপ করা যায়। ওকে, এই পর্যন্ত।